কেমন আছেন বন্ধুরা? আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। নমস্কার, আমি জলি সরকার। খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো বড়ি দিয়ে পালং শাকের তরকারি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে পালং শাকগুলো বেছে কেটে ধুয়ে নিয়েছি। বড়ি নিয়ে নিয়েছি আমি। তারপর আমি আলু, বেগুন এবং লঙ্কা চিড়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনাদের আমি প্রথমেই একটাই কথা বলেছি, ঝাল, মিষ্টি এবং নুন আপনাদের নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার আমি কড়াই বসিয়েছি, 4 চামচ মতো তেল দিয়েছি। এবার আমি বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, এবার বড়িগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি। তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলু, বেগুন, লঙ্কা সব আমি ছেড়ে দিচ্ছি। আলু বেগুনটা কিন্তু খুব ভালো করেই ভেজে নিতে হবে। আপনারা যদি চান যে পালং শাক কীভাবে বাছে সেটার উপরে আমি একটা ভিডিও বানাতে পারি, তাহলে আপনারা কমেন্ট সেকশনে সেটা আমাকে লিখে জানান। আলু এবং বেগুনটা কিছুটা ভাজা হয়েছে। আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি, কারণ বেশি আঁচ হলে পরে আলু বেগুনটা পুড়ে যাবার সম্ভাবনা আছে। বেগুন আলুটা কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এরপর আমি পালং শাকগুলোকে ছেড়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। খানিকক্ষণ ভাজা হয়ে গেল। তারপর আমি 1.5 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো বাকি মশলাগুলো, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে গুঁড়ো এবং নুনটাও দিয়ে দেবো। আপনাদের আগেই বলেছি, চিনি নুন আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর হলুদ এবং চিনিটা আমি আগেই দিয়ে দিয়েছি। ব্যাস, এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। 5-7 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার থালাটা উঠিয়ে আমি দেখছি তরকারিটা হয়ে এসছে নাকি। তরকারিটা প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের বড়ি ও আলু দিয়ে পালং শাক। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে কমেন্টসে লিখে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আমাদের আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। এই দুটো লিঙ্ক আপনারা চ্যানেল ডেসক্রিপশানে পেয়ে যাবেন। নমস্কার।